কথাটা বলতে খারাপও লাগে, হাসি হয়। যখন আহত হচ্ছে 5ই আগস্ট, টানা কয়টা দিন আমাদের বেডের সাইডে লোকের অভাব নাই। সরকারি লোক, আমি পাশে আছি, আমি পাশে আছি। এখন কে পাশে আছে? 3 মাস ধরে মেডিকেলে পড়ে রয়েছি। যারা উপদেষ্টা যে আশ্বাস দেয় সে আশ্বাসটা তারা রাখে না। তাদের তো কত অজুহাত, তাদের এখনো ঘুম ভাঙে নাই। তাদের অজুহাত আমাদেরকে নিয়ে কত টাল ভাড়া করছে। তাদের এখনো তাদের তো তাদের রঙিন দুনিয়া দেখতে হবে। তাদের চোখে তো গুলি লাগে না, আমাদের চোখে গুলি। আমাদের মনের দুঃখ তাদের বুঝবে না। আমাদেরকে নিয়ে তাদের কাল ক্ষেপণ করছে। আজকে যদি ওরকম ভাই ট্রিটমেন্ট হইতো, কি আমাদের দেখাশোনা করতো, বিশেষ করে যারা আমাদের রক্তের বিনিময়ে যে চেয়ারগুলো পাইছে ভাই, দেখা যাচ্ছে একটা ডক্টর কল ভাই সরকারি, আর বিশেষ করে আমরা যাদেরকে বসেছি তারা কল ভাই সরকার ওরকম কোনো ভোটে বা হয়নি, তারা কল আমাদের রক্তের বিনিময় হয়েছে। তার মানে তারা কল আমাদের গুরুত্বটা বেশি দিব ভাই। একটা ডক্টর কল যায় তাদেরকে লিস্ট দিব না যে ওর অমুক সমস্যা, ওর অমুক সমস্যা, কি ওর ওই জায়গায় নিয়ে যেতে হবে, কি ওর ওই জায়গায় নিয়ে যেতে, ডক্টর যাইব না। ডক্টর যদি চায় তারা আমাদের ট্রিটমেন্টকে দিবে, কিন্তু অথচ যারা আমাদের রক্তের বিনিময়ে আছে তারা কলে এই কাজগুলো করতে হইব। আজকে যদি তারা সেই কাজগুলো করতো ভাই, তাহলে আমরা কলে আজকে রাতে এত দেখা যাচ্ছে একটা দিনে 1টা থেকে আজকে রাত 1টা পর্যন্ত আমরা এখানে থাকি না। তার মানে মনে করেন যে আমরা তাদের থেকে আশাবদ্ধ না। আমরা যে আশা করছিলাম যে আমাদের রক্তের বিনিময়ে যারা চেয়ার বসে আছে যে আমাদের দেখবে যে এরকম পূর্ণ ভাষণ সব বিষয়ে বুঝবে। আসলে যেহেতু 3 মাস ওভার হয়ে গেছে, আর দেখে নাই, আমার মনে না কয় তারা আর দেখবে। এটা যদি চেষ্টা করতো ভাই, তাহলে আমাদের বিষয়টা অনেক আগে দেখে তারা আসতে পারতো। আসলে ভাই তারা গুরুত্ব করে নাই, আজকে এরকম আমি তা বুঝলাম ভাই। এক কথা বলতে গেলে যাইতেছে, গ্রাম অঞ্চলে একটা ভাষা আছে ভাই, যে বাজারের লাস্টে পচা মাছের একটা মূল্য থাকে, দাম থাকে। আমি আজকে মনে করেন যে সেটা বুঝলাম যে আমাদের সেই মূল্যটাও নাই। ওনারা জাস্ট একটা কথাই বলে, বাংলাদেশের ওনারা যা করতেছে এটাই শেষ ট্রিটমেন্ট। তো ওনারা যদি না পারে ওনারা হয়তো রেফার করবে, আমাদের রেফার করে বাইরে যে কোনো জায়গায় ট্রিটমেন্ট করানোর জন্য পাঠাবে, যেন আমাদের চোখটা অন্তত অল্প একটু ভালো হয়। ওনারা এটাও করতেছে না। উপদেষ্টারাই আমাদের দিকে খেয়াল রাখে নাই। সেই কিছুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা আসছিল, উনি আইসা 429 নম্বর রুমে ঢুকছে, জাস্ট 2 জনের সাথে কথা বলছে। ওনার হাতে এতটুকু টাইম নেই, 2 জনের সাথে কথা বলার পর আরেকজনের সাথে যে কথা বলবে এতটুকু টাইম নেই ওনার। 1 মিনিট করে সময় দিতে, জাস্ট ছবি তুলছে, ক্যামেরাম্যান আসছে, ছবি তুলছে, শেষ, চলে গেছে। আমরা কি খাচ্ছি, সকালে কি খাচ্ছি, রাতে কি খাচ্ছি, দুপুরে কি খাচ্ছি, কীভাবে বাইচে আছি, এটা দেখার মতো এখন কেউ নাই। আমাদের টাকারও দরকার নেই, কোনো কিছুরও দরকার নেই, পুনর্বাসনেরও দরকার নেই, কোনো কর্মসংস্থানেরও দরকার নেই। আমরা সবাই জাস্ট একটা জিনিসই চাই, সুচিকিৎসা। সেটা বাংলাদেশে হোক বা বিদেশে হোক, যেভাবেই হোক, আমাদের সুচিকিৎসা হলে এটাই আমাদের চলে। 3 মাস পরে এসে শোনা লাগতেছে একজন ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে। তাহলে কি চিকিৎসা এতদিন হয়েছে? 3 মাস পরে তার হাত কেটে ফেলা লাগে। আমাদের ভাইয়েরা তার জন্য আহতদের জন্য 8 ব্যাগ রক্ত ম্যানেজ করে। আমাদেরকে নাকি ফ্রিতে চিকিৎসা দেওয়া হয়। আমাদের টাকা দিয়ে রক্ত কিনছি আমরা, আমাদের টাকা দিয়ে আমরা রক্ত কিনছি। তথাকথিত বিদেশ থেকে ডাক্তার আনছে, এখন ভাইয়েরা বলতেছে ওই বিদেশি ডাক্তারের অপচিকিৎসার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহলে আমাদেরকে বিদেশি ডাক্তারের মূলা কেন দেখানো হইলো? বারংবার বিদেশি ডাক্তার, তাও কি হাতে গোনা কয়েকজনে এই মূলা আমাদেরকে কেন দেখাইছে? আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরাও তাদেরকে করে ছাড়বো। আমরা যেমন হাসিনাকে নামাইছি, তাদেরকে তুলছি, তাদেরকে আমরা নামাবো, নতুন কাউকে পদায়িত করব। এখন তারা কিন্তু অলরেডি টালমাটাল, মানে এটাকে আমার চিরেঙ্গা ভাষা বলে লড়র ফড়র শুরু করে দিছে। তাদের এই লড়র ফড়রগিরি করতে দিব না আমরা। আমরা এখনো বেঁচে আছি, আমরা মরি নাই।